According to the proposed budget for the financial year 2024 and 25, the GSDP growth rate is expected to be 8.47%. Finance Minister Pranjit Singha Roy said this in a press conference after presenting the proposed budget for the financial year 2024 and 25 in the Legislative Assembly. According to the proposed budget for the financial year 2024 and 25, the GSDP growth rate is expected to be 8.47%. After presenting the proposed budget for the financial year 2024 and 25 in the Assembly on Friday, Finance Minister Pranjit Singha Roy said this in a press conference at the conference hall of the Assembly. He also said that in this year's proposed budget, importance has been given on permanent income by developing infrastructure, increasing efficiency. More than 1,721 crore 94 lakh rupees have been allocated in this proposed budget for agriculture sector. 5,558 crore 63 lakh rupees have been allocated to the education sector. Emphasis is placed on the development of health service. The finance minister said that 1,726 crore 23 lakh rupees have been allocated in the proposed budget for the health sector. আমাদের ত্রিপুরা সরকারের অর্থ দপ্তর কর্তৃক 2024-25 আমরা বাজেট পেশ করেছি এবং সেটা আপনারা দেখেছেন শুনেছেন যে সঙ্গে আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন আমাদের ফিনান্স সেক্রেটারি অপূর্ব রায় মহাশয় এবং আমাদের ন্যাশনাল সেক্রেটারি ফিনান্স আকিব সরকার মহাশয়। তো স্বাভাবিকভাবে এটা রাজ্যের একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকে আগামী একটি বছর আমরা কীভাবে রাজ্যের মানুষ সরকার কীভাবে পরিচালনা করবে সেটার উপর সবারই এটা লক্ষ্য থাকে। আজকে আমি পূর্ণাঙ্গ বাজেট আমরা পেশ করেছি এবং বাজেটের টোটাল এক্সপেন্ডিচার আমরা রেখেছি 27,804.67 crores এবং বাজেটের মধ্যে আমাদের রিসিপ্ট এক্সপেন্ডিচার সারপ্লাস যেমন রিসিপ্টে আছে 22,957.54 এক্সপেন্ডিচার ধরা আছে 21,170.87 সারপ্লাস A1 minus A2 is 1,786.67. The capital accounted receipt from loans and others, including public accounts and opening balance, it again 4,436.44 crores. Expenditure 6,633.80. Deficit as a B1 minus B2 2,197.36 crores. টোটাল রিসিপ্টের ক্ষেত্রে A1 plus B1 মিলিয়ে আমাদের টোটাল 27,393.98 crores আর এক্সপেন্ডিচার তো বলেছি যেগুলো 27,804.67 টোটাল আমরা আমাদের বাজেট ডেফিসিট 410.6 crores আমাদের রাখা হয়েছে এবং এই টোটাল বাজেট আমাদের রাজ্যের একদম কৃষি স্তর থেকে কৃষকদের থেকে শুরু করে শ্রমিক সেই সঙ্গে মহিলা যুবা সকলের দিকে লক্ষ্য রেখে আমরা এই অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎমুখী এবং বিকাশমুখী বাজেট আমরা পেশ করেছি। এতে জনজাতি থেকে শুরু করে তফসিলি জাতি ওবিসি সংখ্যালঘু এবং কর্মচারী পেনশন নির্বিশেষে সামগ্রিক জনসাধারণের জন্য বাজেটে কিছু না কিছু রয়েছে। রাজ্যের অর্থনীতি আমাদের ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। 22-23 অর্থবর্ষে রাজ্যের জিএসডিপির বৃদ্ধির জাতীয় স্তরে 7.2% তুলনায় প্রায় 4.49% ছিল। চলতি বছর 2023-24 অর্থবছরে রাজ্যের অর্থনীতি প্রায় 8.37%, যেখানে জাতীয় পর্যায়ে 7.3% বৃদ্ধির বিপরীতে আমরা এই জায়গায় অবস্থান করছি এবং
2024-25 অর্থবর্ষে জিএসডিপি প্রবৃদ্ধি আমরা আশা করছি যে 8.47% আমরা পৌঁছাতে পারব। রাজ্যের নিজস্ব আয়ের ক্ষেত্রে যেটা নিজস্ব কর আমরা করি সেটাও আমাকে 3,448 কোটি টাকা আমরা অনুমান করা হয়েছে এবং রাজ্যের নিজস্ব নন ট্যাক্স রাজস্ব অনুযায়ী 475 কোটি টাকা ধার্য করা হয়েছে এবং ইনফ্রাস্ট্রাকচার যেখানে এগুলো ক্রমান্বয়ে প্রত্যেক বছর আমরা এটা খুব দায়িত্ব সহকারে যে এই মূলধনী ব্যয় এবং সেটা আমরা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে, তাতে এবারও 6,633 কোটি 80 লক্ষ টাকা আমরা এই সম্পর্কে অনুমান করা হয়েছে। প্রায় 2023-24 সালের থেকে 24.26% বেশি। তো এখন স্বাভাবিকভাবেই বাজেটের মধ্যে যেখানে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সারা ভারতবর্ষের সর্বস্তরের মানুষের কল্যাণে তাদের রোজগার বৃদ্ধির লক্ষ্যে কিছু না কিছু কর্মের সঙ্গে সকলকে যুক্ত করে রাখার বিভিন্ন পরিকল্পনা নেওয়াতে সেই সমস্ত সুযোগ এদেরকে মানুষের কাছে আমরা পৌঁছাবার ব্যবস্থা করতে পারছি। The minister further said that 85 pink toilets will be constructed in different cities to create hygienic public toilets for women and children. Finance Minister along with other officials were present in the press conference. Reported by Amit from Agartala, Chini Khorang.